Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি পুরা ক্রিপ্টো মার্কেটের উপর। কথা বলবো বিটকয়েন, ইথেরিয়াম, অল সিজন, সাইকেলস আর অনেক কিছু নিয়ে। This is a fully loaded video, so if you want to follow the journey, invest your time. After all, time is money. As always, শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন and সাবস্ক্রাইব করে পাশে থাকবেন for your crypto journey. Now let's get started with the video. অলরাইট, ফার্স্টে চলে আসলাম আমার লাস্ট ভিডিওতে, যেখানে আপনাদের সাথে সিপিআই পিপিআই দিয়ে টার্গেট দিয়েছিলাম অ্যারাউন্ড 8 days ago। সেটার একটা মিনিট একটা ক্লিপ দেখবো, চলুন দেখে নেই। অফ রাইট নাও, ইফ ইউ আস্ক মি, মাই পার্সোনাল bias is till we lose this yellow and this blue trend line, do not be bearish, and you have your retail mindset that is clearly telling you that we are slowly trying to sustain above 100 on the daily. Alright guys, so এইটা যদি শুনতেন তাহলে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে we are gonna go up, right? So you have to watch the full video to make an assumption of what my analysis is. এখানে আমি আপনাকে জিনিস দেখাচ্ছি, the domed house, right? তারপরে দেখাচ্ছি পরের দিকে আরেকটা কি হবে, যে আলটিমেটলি পড়বে সে domed house is usually a head and shoulders or a cup and a handle or a 3 drive pattern, যেটাই হোক না কেন। সো এগুলো ডিটেলস ফলো না করলে লাস্টে কি বলছি বুঝতে পারবেন না। বারবার বলি, ইটস আ জার্নি নট আ ডেস্টিনেশন। হুট করে একটা ভিডিও দেখলেই হবে না। গত ভিডিওতে, নট দ্য লাস্ট ওয়ান, দ্য লাস্ট ওয়ান 13 দিন আগে বলেছিলাম যে আমার দ্য থার্ড ডেড ক্যাট বাউন্স ইজ কমপ্লিটলি গেটিং ওভার, 3 নাম্বারটা স্লোয়ার হয় অ্যান্ড দেন আলটিমেটলি আমরা এই চ্যানেলের মতো পাবো। সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, রাইট? উই আর গেটিং এক্স্যাক্টলি দিস চ্যানেল অ্যান্ড এই চ্যানেল থেকে রিজেকশন আসে নাই, উই আর গেটিং বুলিশ। সো আমাদের দেখতে হচ্ছে আফটার ইট ব্রোক আউট অফ দ্য চ্যানেল এখন সে এটাকে সাপোর্ট বানাতে পারে কিনা। ইফ উই ক্যান মেক দিস ট্রেন্ড লাইন ইনটু সাপোর্ট, তাহলে আমাদের একটা আপসাইড মুভ আবার আসবে। দিস ইজ আর ভেরি স্মলার টাইম ফ্রেম দেখছি 1 আওয়ারে। সো ইফ উই ক্যান মেক দিস ইনটু সাপোর্ট, দিস ইজ রাইট নাও অ্যানাদার ওয়েডজ অর আ ট্রায়াঙ্গেল ফর্মিং। এখান থেকে ব্রেকআউট করলে আমার মিনিমাম টার্গেট উইল বি 2.6 অ্যান্ড দেন আমাদের কিল সুইচ থাকবে 2.71। দ্যাটস ওয়ার দ্য হাইয়েস্ট লিকুইডিটি সিটস। তো সেখান থেকে আমাদের রিভার্সাল আসবে। অল ডিপেন্ডস ওয়েদার উই স্টে অ্যাবাভ দিস ব্লু ট্রেন্ড লাইন হিয়ার। আপনাদেরকে ফেসবুকে 2 দিন আগে অর্থাৎ 20 তারিখে বলেছিলাম যে দের ইজ আ ডাইভারজেন্স কামিং আপ অ্যান্ড এটা থেকে আইডিয়া করা যাচ্ছে যে একটা কারেকশন আসার কথা। তো এগুলো যদি দেখতে চান সবসময় মিলবে না, ভলিউমের সাথে দেখবেন মাই প্রাইস ইজ গোয়িং আপ অ্যাজ দ্য ভলিউম ইজ গোয়িং ডাউন। এর মধ্যে আবার একটা আউটলায়ার আছে, দিস ইজ দ্য ক্যান্ডেল, রাইট? দ্য গ্রিন ক্যান্ডেল, ভলিউম হায়ার। এটাকে যদি দেখতে চান দেখতে পাবেন উই ওয়েন্ট আপ দিস মাচ, এই মুভ, রাইট? দেখেন কত ইজিলি দেখাই দিচ্ছি। তো এই মুভটা দেওয়ার জন্য আমার এই পরিমাণ ভলিউম লাগছে। পরের মুভটাকে যদি ধরি, পরের মুভটাও কিন্তু ইভেন সিমিলার অর ইভেন হায়ার, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? বাট আমার পরেরটার সময় কিন্তু ভলিউম ওয়াজ লোয়ার দেন দিস ট্রেন্ড লাইন, দেখতে পাচ্ছেন? তো ডেফিনেটলি দিস ডাইভারজেন্স আমাকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছিল যে ইটস গোনা কারেক্ট। তো আমরা যেহেতু মার্কেটে ট্রেড করি, নট জাস্ট হোল্ড ইট, সো আলটিমেটলি যারা ট্রেড করে দ্যাট ওয়াজ আ গুড প্লেস টু শর্ট অ্যান্ড হিয়ার এখান থেকে প্রফিট জোনস নিচ্ছে। দিস ইজ অলসো ফর্মিং সাম কাইন্ড অফ আ ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, সো উই হ্যাভ টু সি ইফ ইউ হোল্ড ইট, আদারওয়াইজ আরও নিচে আসতে পারি। নিচে আসলে কোথায় আসবো? অ্যারাউন্ড 67-66,000। সো এটা খেয়াল করতে হবে ভেরি মাইনিউটলি হাউ আওয়ার ভলিউম প্লেজ আউট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হাউ দ্য নিউজ ইজ গোয়িং টু এফেক্ট দ্য মার্কেট মুভিং ফরওয়ার্ড। নেক্সট চার্টে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দ্য র্যালি, ভ্যালি অ্যান্ড দ্য র্যালি, রাইট? RVR যারা শর্টকাটে শিখে গেছিলেন তাদেরকে বারবার বলি, যেরকম আমরা এখান থেকে একটা র্যালি পেয়েছি, একটা ভ্যালি পেয়েছি অ্যান্ড দ্য নেক্সট র্যালি পেয়েছি। এইটাও মার্ক করে দিয়েছিলাম যে এখানে সে আসতেছে, পোস্টের সাথে মিলাবেন। দিস ইজ মাই লিকুইডিটি। এখনো কিসে নিচে পুরোপুরি নেয় নেই, উই হ্যাভ স্টিল সাম মোর লিকুইডিটি লেফট। আমরা দেখবো এটা ফুললি লিকুইডিটি নিয়ে রিভার্স করে নাকি আরও কন্টিনিউয়েশন আমরা পাই। সো র্যালি, ভ্যালি, র্যালির ক্ষেত্রে আপনার কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। দিস ইজ ওয়াই আপনি ধরেন এইখানে কিনছেন, রাইট? আমরা কেন বাই করি আবার সেল করি? ফর এক্সাম্পল আপনি এখানে কিনছেন, এগুলো বাদ দেন, আপনি নতুন আসছেন চ্যানেলে, মার্চে বলছিলাম কিনতে, তারপর বলছিলাম RVR আসবে। তো এখান থেকে কিনে আপনি যদি এখানে প্রফিট নিতেন, আপনাকে 8 তারিখে বলছি সেল করতে, একদম পিক পাই নাই, 73,000 পাই নাই, বাট আমরা কিন্তু 72,000 এর মতো পাইছি, অথবা 71.8 হোয়াট এভার। তো আমরা এখানে যদি সেল করি, রাইট, সেল করে দেই অ্যান্ড আপনাকে দেখবেন টুইটার অ্যান্ড ফেসবুক দোনো জায়গায় বলেছি যে মে ডে আসতেছে, অ্যানাদার পাম্প, ইউটিউবে ভিডিও দিছি, অ্যানাদার ডাম্পের পরে পাম্প আসবে। সো এক্স্যাক্টলি সেখান থেকে
আবার যদি কিনতেন আপনাদেরকে 59K তে, এটা আমরা ধরি নেই, আমরা 59K থেকে এন্ট্রি নেওয়া শুরু করছি। অ্যারাউন্ড হিয়ার সামওয়্যার উই স্টার্টেড বাইং এগেন। তো এই পোস্টগুলো আপনাদের শেয়ার করেছি। সো আমরা এখানে আসছি মার্কেটে টু মেক প্রফিটস। আমরা যদি হোল্ডই করি এখান থেকে কিনে, ফর এক্সাম্পল দিচ্ছি, আপনি এখানে কিনলেন, কোনো প্রফিটই নিলেন না, আপনি দেখলেন পোর্টফোলিও কমলো, আপনি গালাগালি করলেন মানুষজনকে, আবার এখানে আসলে আপনি মানুষের সাথে হাত মিলাইলেন, তালি বাজাইলেন, কিছুই যায় আসতেছে না। ইউ হ্যাভ টু নো এন্ট্রি কখন নিব, প্রফিট কখন নিব, আবার ডিসিএ বা আবার এন্ট্রি কখন নিব, রাইট? এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট। দিস ইজ রিলেটেড টু দ্য সাইকেলস। এই যে র্যালি বলি, তারপর 3 পিকস অ্যান্ড ডোমড হাউস বলি, এগুলো সব কিছু তো কোথাও না কোথা থেকে আসছে। দিস আর নট মেড বাই মি। সো হ্যাভিং সেড দ্যাট, ইট ইজ ভেরি এভিডেন্ট। আপনি খেয়াল করে দেখবেন যে এখন আমাদের নেক্সট মুভটা ধরার জন্য উই শুড হ্যাভ টেকেন প্রফিটস অ্যারাউন্ড দিস লিকুইডিটি জোন, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি আবার উপরে যাই, আমাদের তো প্রফিট বুক করা, বিকজ উই বুকড ইট ওয়ান্স হিয়ার, উই বুকড ইট ওয়ান্স হিয়ার অ্যাগেন, তাই না? আমরা এখানে আবার রিইনভেস্ট করছি। whether we go up or not, আমার 74 এ বড় লিকুইডিটি আছে, we will slowly come back down to take this liquidity again, ঠিক আছে? তো এটাও আরো সামনে বলবো, বাট আমার খুবই স্টুপিড লাগে যারা সব সময় বলে যে আমরা এখানে কিনে রাখছি, এখন আবার প্রফিটে গেলে লাফায়। আপনি এখানে প্রফিট নেন নাই কেন, রাইট? ওয়াই আর ইউ হোল্ডিং? তাহলে এখানে আসেন কেন? আপনি কি এখানে 20 বছর ধরে ট্রেড করবেন? 20 বছর ধরে শুধু একই জিনিস হোল্ড করে বসে থাকবেন স্পটে? That's not how this market works. আপনি ঢুকবেন, আপনি প্রফিট নেবেন, পুরো বের হওয়ার দরকার নাই। প্রফিট নিলেন, আপনার ইনভেস্টমেন্টের টাকা উঠে গেল, এখন শুধু প্রফিট আছে। আবার যেখানে আসছেন ওই একই ইনভেস্টমেন্টের টাকা আবার ঢুকান, তারপর দেখবেন প্রফিট কিভাবে বাড়ে। Your profits will keep compounding. এটাই বুঝাইতে পারি না। So there's a small video I made from a clip from Batman. দেখে আসেন, এখন মনে থাকবে। Why do we fall? So that we can learn to pick ourselves up. অলরাইট, সো আশা করি এখন থেকে সবার মনে থাকবে, why do we sell high so that we can buy back later, ঠিক আছে? That is how the mindset should be for every trader, doesn't matter whether long term or short term. অলরাইট, মুভিং ফরওয়ার্ড। সো আমরা দেখলাম হঠাৎ করে ইথিরিয়ামের প্রাইস বেড়ে গেছে। এটার মেইন রিজন ছিল যে ইথিরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভাল আসার চান্স ছিল 25%, সেটা আরও 50% বেড়ে 75% বলতেছে। এটা কারা বলতেছে? ব্লুমবার্গ, রাইট? ব্লুমবার্গের অ্যানালিস্ট। দিস ইজ নট আ গ্যারান্টি, বাট এটা বলতেছে। এটার জন্যই আপনি দেখেন ইথিরিয়াম কি হারে বাড়ছে, নিউজের সাথে সাথে বাড়ছে। So if ETF comes for Ethereum, তাহলে your grandma and his dog can buy Ethereum over stock market, over using fiat dollars, whatever brokerage use করে, right? So this is why it jumped. And এটা কিন্তু কম টাকার জিনিস না. This is, I think, around 22%, right? Yeah, around 23%. 23% jumped 4 hour ক্যান্ডেলে দেখতেছি। So এটা কিন্তু কম জিনিস না, স্পেশালি when আমরা জানি যে ইথিরিয়াম ইজ আ সেকেন্ড বিগেস্ট অ্যাসেট ইন ক্রিপ্টো মার্কেট। এটার মার্কেট ক্যাপ হচ্ছে $451 বিলিয়ন। সো ইভেন দো উই হ্যাড আ চার্ট, সুন্দর করে কোরিলেট করে, আপনি দেখেন, ঠিক আছে, কোরিলেট করে। সো আমরা কিন্তু এটা দেখে আসছি, আমরা বলছি যে ডায়মন্ড প্যাটার্নের ব্রেকআউটটা আসলে খুবই এক্সপ্লোসিভ হয়। অ্যান্ড উই অলসো নিউ দিস চ্যানেল। অ্যাগেন অ্যানালিসিস ওয়ার্কস, প্রমাণ করেই যাচ্ছি। লেটস মুভ ফরওয়ার্ড। এখানে যখন আমরা কত বিলিয়ন ডলার লাগছে আপনি দেখেন, আমার অলমোস্ট $100 বিলিয়ন লাগছে ইথিরিয়ামের প্রাইসকে 3100 থেকে 3800 পর্যন্ত নিতে, রাইট? সো হোয়াট ডাজ দ্যাট মিন? $100 বিলিয়ন অলমোস্ট এইখান থেকে বিটকয়েন থেকে ইথিরিয়ামে ইনফ্লো করছে, রাইট? সো এটার রিয়াকশনটা কিভাবে দেখবেন? সাথে সাথে দেখেন আমার বিটকয়েনের ডমিনেন্স কমে চলে আসছে, রাইট? যারা এই যে কোরিলেশন বুঝতে চান একটার সাথে একটা কিভাবে কাজ করে, ইথিরিয়াম যেহেতু সবচেয়ে বিগেস্ট অ্যাসেট, এইটার ভিতরে এই 100 বিলিয়ন ঢুকছে দেখে আমার বিটকয়েনের প্রাইস এইভাবে কমে আসছে। আশা করি এই কনসেপ্টটা এখন ক্লিয়ার হয়ে গেল। ওয়াই ডিড দ্য বিটকয়েন ডমিনেন্স ফল সো র্যাপিডলি, সো ফাস্ট? তো এই যে বাড়লো 75% চান্স, এটা কিন্তু জাস্ট একটা নিউজের উপর। যেমন ইউএসএ যে এসিসি আছে, এসিসি এক্সচেঞ্জদেরকে বলেছে যে আপনাদের যে ইটিএফ ফাইলিংসগুলো আছে, অর্থাৎ 19(4)B ফর্ম কি সামথিং লাইক দ্যাট, ওটাকে একটু চেঞ্জ করেন, একটু ফাইন টিউনিং করেন, তারপর আবার রিসাবমিট করেন।
সো এগুলা ইউজুয়ালি বলে কোনো কিছু অ্যাপ্রুভাল দেওয়ার আগে। এইটার উপরই বেস করে তারা বলছে যে ETFs for the Ethereum is coming soon. However, we all know that টাকলা গ্যারি কিন্তু ইথেরিয়ামের কেক সু করতে যাচ্ছে বিকজ হি থিঙ্কস দ্যাট ইথেরিয়াম ইজ এ সিকিউরিটি। সো এইটা এখন ফুললি পলিটিক্যাল কাজে চলে যাচ্ছে। অ্যাগেন পলিটিক্যাল নিয়ে একটু কথা বলতেই হচ্ছে। আলটিমেটলি এই যে সে এদিকে বলতেছে সু করবে, আবার এদিকে বলতেছে সে অ্যাপ্রুভাল দিবে, এটার কারণ হচ্ছে এন্টায়ারলি পলিটিক্যাল। ঠিক আছে, হোয়াট ডু উই নো? নভেম্বরে ইলেকশন আসতেছে। তো ইলেকশনে যদি আমাদের বাইডেনের টিকে থাকতে হয় তাহলে টাকলা গ্যারি তো ফলো করতেই হবে। আলটিমেটলি কংগ্রেস, সেনেট সব কিছুই প্রেশার দিচ্ছে টু হ্যাভ রিল্যাক্সড রেগুলেশনস ফর ক্রিপ্টো। তো এইটা কিন্তু আপনাদের সাথে ডিটেলসে বলেছিলাম, হাউ কংগ্রেস অ্যান্ড সেনেট ওয়ার্কস, তারপরে অর্গানাইজেশনগুলা, এক্সচেঞ্জগুলা, ব্যাঙ্কগুলা তার সাথে কিভাবে রিলেট করছে। সো দ্য ফিট বিল যেটা ছিল ফিট 21, সেখানে কিন্তু আজকে পাস হয়ে গেছে হাউসে। সো এখানে আপনাকে বলছিল কি যে এ হারলেও এরা জিতছে, এ হারলেও ও বলতেছিল ভিটো করবে, সেটা কিন্তু আপনাকে ভিডিও দিয়ে আসছি। এই ভিডিওটাও দিয়েছিলাম আই থিঙ্ক অ্যারাউন্ড 13 days ব্যাক। সো এগুলো বলি তো জার্নি এই কারণেই বলি যে দেখে আসবেন, তাহলে ফলো করতে ইজি হবে। দেখেন বারবার বলছিল যে ভোট শুরু হওয়ার আগে যে ফিট 21 যে বিলটা আছে যে হোয়াইট হাউস এবং SEC অপোজ করবে। অপোজ করলে কি হয়েছে, তারপরেও কিন্তু তারা পেয়ে গেছে, জিতছে, রাইট? জিতার পরেও বলতেছে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অপোজ করবে এই ফিট 21 বিলটা পাশ হলেও। কিছুক্ষণ পরে আবার গুঞ্জন আসছে যে প্রেসিডেন্ট জো বাইডেন উইল নট ভিটো ফিট 21 ক্রিপ্টো বিল ইফ পাসড। সো আমরা মিক্সড ইনফরমেশন পাচ্ছি। সো এইখানে আপনার এখন ডিসিশন নিতে হবে এর চেহারা দেখে, এর এখন পজিশন দেখে যে এ আসলেও পাস করবে কি করবে না। হাউএভার মাই ইন্টারনাল রিসোর্সেস অ্যান্ড অনেক জায়গায় অলরেডি ছড়া যাচ্ছে সেটাকে পাস করবে না, বাট সে বলছে ইগার টু ওয়ার্ক। সো ধরেন এই ফিট 21 বিলটা আসলো টেবিলে, তখনও কংগ্রেসের সাথে বসবে, বলবে আবার আলাপ আলোচনা করে যেটাকে আমরা অ্যাপ্রুভাল দিব। এটাকে সে ধমায় রাখতে পারে টিল ইলেকশন ইফ হি ওয়ান্টস, রাইট? সো এত খুশি হওয়ার দরকার নাই, অথবা যেহেতু তার গদি অনেক প্রিয় সে সাথে সাথে এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারে, কারণ আলটিমেটলি বারবার বলেছি দিস ইজ অ্যাবাউট পলিটিক্স। সো সে যদি না করে সে হার খাচ্ছে আমাদের ট্রাম্প দাদার কাছে। ট্রাম্প দাদা বলছে যে অলরেডি সে ক্যাম্পেইনের যেই যত ফান্ডিং আছে সে কিন্তু ক্রিপ্টো অ্যাকসেপ্ট করা শুরু করে দিচ্ছে, রাইট? সো এগুলো যদি সে করে, ইফ বাইডেন ইজ অ্যান্টি ক্রিপ্টো, তাহলে সে অনেক ফান্ডিং থেকে বঞ্চিত হবে, অনেক জায়গা থেকে অনেকভাবে বঞ্চিত হবে এবং তার ইলেকশন হেরে যাওয়ার চান্স আছে। মুভিং ফরওয়ার্ড, এনভিডিয়ার কথা বলছিলাম, এনভিডিয়ার আর্নিংস আসতেছে, এনভিডিয়ার আর্নিংসে খেয়াল করতে বলেছিলাম। রেভিনিউ তারা এক্সপেকটেশন ছিল 24.69, 26 আসছে $2 billion এক্সিডিং দেয়ার এক্সপেকটেশনস। সো এনভিডিয়া পাম্প করবে, এনভিডিয়া পাম্প করলে আলটিমেটলি আমাদের ন্যাসড্যাক পাম্প করবে অ্যান্ড S&P-তেও কিছু প্রভাব আসবে। আর্নিংস পার শেয়ার 5.6 থেকে 6.12. So definitely this is bullish news. However, they also announce তাদের স্টকটাকে স্প্লিট করবে. This is bearish. So even if we have a bit of momentum going forward, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি, even if we have a momentum going forward, অর্থাৎ এখান থেকে এরকম করি, ultimately it will start coming back down. ঠিক আছে, এই নিউজ আসার পরে I have to change this plan, but ultimately আমরা এতদিন কি করেছি, we saw from May 16th, দেখেন May 16th সব জায়গায় আমরা হেড অ্যান্ড শোল্ডার ধরে ধরে ট্রেড করছি। আপনারা দেখতে পাবেন সব জায়গায় শেয়ার করা আপনার সাথে। লেটস শো ইউ টু BTC অ্যান্ড USDT ডমিনেন্স দেখাই। বিটকয়েনের ক্ষেত্রে কি দেখাইছিলাম, ইট ওয়াজ দিস, রাইট? ইট প্লেড আউট এক্স্যাক্টলি দ্য ওয়ে আই এম সেইং। এখন এখানে আপনার দেখতে হবে as long as the white line holds we have still more room to the upside. তারপরে চলে আসেন আবার এখানে USDT ডমিনেন্সে চলে যাচ্ছি। USDT ডমিনেন্স কাটায় রাইট মিট করছে। সো আপনি দেখেন আমাদের আরো বড় রান পাবো if we lose this and we come back down towards 3.7, আমরা কিন্তু এবার 80,000 এর কাছাকাছি চলে যাব। So this is why you pay attention and these kind of updates get on my premium. So premium-এ চার্ট দিতে থাকি, শেয়ার করতে থাকি and we start trading from here.
আচ্ছা, এখন দেখাবো একটা মজার জিনিস। যারা বারবার আমার সাথে সাইকেলস নিয়ে কথা বলেন, হ্যাভিং নিয়ে কথা বলেন, আমি বারবার বলি হ্যাভিং ইজ বুলশিট। হ্যাভিং এর কোনো ভ্যালিউ নাই। হ্যাভিং হ্যাভিং করে, আর অনেকে তো হ্যাভিং বলতেই পারে না, হালভিং হালভিং বলে। এনিওয়েজ, সো বেসিকলি আমার নীলটা হচ্ছে বিটকয়েনের চার্ট অ্যান্ড আমার ইয়েলোটা হচ্ছে এসএমপি চার্ট। এসএমপির তো হ্যাভিং হয় না, তাই না? এসএমপির তো এরকম কিছু নাই বিটকয়েনের মতো লিমিটেড সাপ্লাই, হ্যান ত্যান কত কিছু। ইট ইজ ডিফ্লেশনারি, ইট ইজ লিমিটেড সাপ্লাই, ইট ইজ দ্য গোল্ড, ডিজিটাল গোল্ড, কত কিছু। Bitcoin is nothing but a speculative financial technology. That's all it is. And আপনি আলটিমেটলি যদি দেখেন লাস্ট 2 সাইকেল ধরে দ্য ওয়ে আমার এসএমপি নড়তেছে, ঠিক আছে, ঠিক এক্স্যাক্টলি সেম ওয়ে আমার বিটকয়েন নড়ে। সামটাইমস এসএমপি পাম্পস আ লিটল হায়ার, সামটাইমস এসএমপি ডাম্পস আ লিটল লোয়ার। আলটিমেটলি যেটাই হোক না কেন, এই চার্টটা দেখলে anybody should be able to say যে তারা মোটামুটি একটাকে একটা ফলো করে। ইফ ইউ সি ইভেন দিস টু লাস্ট মুভস, দেখতে পাচ্ছেন এসএমপি একটু বেশি পড়ছে, বিটকয়েন কম পড়ছে, and then S&P started to rise, Bitcoin is rising again. And if it can break out of this, এই দেখছেন এই অল টাইম হাইয়ের উপরে চলে গেছে, if it can break out of this, সে আরো মুভ পাবে বলে আশা করা যাচ্ছে। This is how you can anticipate the market by following S&P and Nasdaq. This is why correlations are very important in the market. আচ্ছা, সামনে আগাই। তারপর যারা বারবার বলেন, দেখেন এটা আপনাকে বলে আসছি কোথায়, একদম বটম দিছি মের 3 তারিখে। মের ফার্স্টে বলেছিলাম মে ডে উই গোনা গেট আওয়ার রিয়েল বটম, ঠিক আছে। এক্স্যাক্টলি এখানে দিছি যে এই ব্লুটা ধরলেই উই গোনা গো আপ to the candle মিলাই দিছি and we went up from 59k to 72k. Is it not enough? How else do you want to see? Alright, মনে রাখবেন বলে দিছিলাম যে মে 10th to মে 20th এর মধ্যেই আমাদের প্যারাবোলার ভিতরেও ঢুকতে হবে। অলরাইট, এবার চলে আসেন অল কয়েন্সে। অল কয়েনের এই ভিডিওটা আপনাকে দিয়েছিলাম চার্টটা ফলো করতে 1 মাস আগে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য বারবার বলি আপনি দেখবেন টোটাল মার্কেট ক্যাপ বিসাইডস ইথেরিয়াম অ্যান্ড বিটকয়েন ওভার বিটকয়েন্স প্রাইস যদি করেন, ইউ গেট দিস চার্ট। এইটার সাথে আপনাকে দেখাইছিলাম যে উই আর হ্যাভিং সিমিলার প্যাটার্ন ফ্রম দ্য 2019 সাইকেল। এটাকে যদি আর একটু ডিটেলস করে দেখাই, এইটাও আপনার সাথে শেয়ার করেছিলাম, রাইট, যে আলটিমেটলি এখান থেকে সে পড়ে গেছে। আমাদের দেখতে হবে হোয়াইট লাইনটাকে ধরাটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড এই ইয়েলোটাকে লুজ করা যাবে না। যদি আমরা এটা করি, আলটিমেটলি আমরা এরকম পড়বো, অ্যান্ড আমাদের অল কয়েনের ব্লিডিং অনেক আছে। তো যারা একদমই মার্কেটে নাই, ইউ উইল গেট আ চান্স টু এন্টার দ্য মার্কেট। এটাকে কি আরো পুশ ব্যাক করতে পারি? ফর এক্সাম্পল, আমরা কি এটাকে আর একটু সাইডওয়েজ গিয়ে এটাকে ভেঙে এখানে গিয়ে একটা মোটামুটি র্যালি দিয়ে অল সিজন 2 পয়েন্ট দিয়েও কি এখানে আসতে পারি? তারপর কি আমরা উপরে যেতে পারি? লুক এট দিস, ইয়েস উই ক্যান। এইটা কিসের সাথে আমার ডিপেন্ড করবে? আমার উপরের ইয়েলো লাইনটা কি, অরেঞ্জ লাইনটা, দিস ইজ বেসিকলি আমার পেরোল রেট, ইন্টারেস্ট যেটা। সো এই ইন্টারেস্ট রেট যখন থেকে কাটা শুরু করবে, ঠিক আছে, তখন থেকে অল দেখেন কিরকম ব্লিড করছে। সো ওদের কাটার কথা ছিল, তো অনেকবার অনেক কিছু বলছে। আলটিমেটলি এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এটা মার্চে কাটার কথা ছিল, তারপরে জুনে, তারপরে জুলাইতে, এখন যে টিকছে কোথায়? সেপ্টেম্বরে গিয়ে বলতেছে there is a 70% চান্স অফ আ রেট কাট। তো সেপ্টেম্বর এখনো অনেক দূরে। তো টিল দেন আমরা যদি হোয়াইটটাকে ভালো সাপোর্ট করতে পারি, আমরা অল সিজন কখন পাবো? পে অ্যাটেনশন, যখনই দেখব আমরা এই লালটাকে সাপোর্ট বানায় ফেলছি বা ব্রেকআউট করতেছি, রাইট, অল ইট ইজ আবার ব্রেকআউট, তখনই আমার অল সিজন শুরু হবে এতটুকু পর্যন্ত। এখানে ছোট মনে হলেও দ্যাট ইজ 16 ট্রিলিয়ন টু 17 ট্রিলিয়ন। খেয়াল করে দেখেন, $1 ট্রিলিয়ন ঢুকবে আপনার অল কয়েন্সে। সো আমার অল সিজন is when we break out of this red trend line. And all bleeding কখন হবে? We start seeing all bleeding যখন আমরা এই লালটাকে হারাই, সরি এই সাদাটাকে হারাই। এই সাদাটাকে হারাইলে অল ব্লিডিং শুরু হয়, অ্যান্ড ব্লিডিং থামে এই ইয়েলো ট্রেন্ড লাইনে। বাট দ্য মোমেন্ট এটাকে হারাই ফেলবো, আরো নিচে যাচ্ছে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ওয়েন ইউ আর প্ল্যানিং ইয়োর অল, ঠিক আছে। এই চার্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ভিডিও দেখে আসবেন। আমি বারবার বলছি যে whenever we lose our 50,
আমরা একবার না একবার হলো 25 চলে আসবো। সো অল্ট আপনাদেরকে যে 59K যখন গেছিল মে ডে এর কাছে, তখন কিন্তু বলছিলাম বারবার যে 25% হলেও আপনারা আপনাদের অল্ট কয়েন কিনে ফেলেন। তখন থেকে উই আর মুভিং হিয়ার অ্যারাউন্ড দিস রেঞ্জ। দিস ইজ আ নো ম্যানস টেরিটরি, ঠিক আছে? নো ম্যানস ল্যান্ডে যেরকম থাকে, এটা কারোই না, নাইদার বুলিশ নাইদার বেরিশ। এখন এইখান থেকে সে আরেকবার 25-এ আসতে পারে অথবা আরেকবার 50-তে আসতে পারে। আমার জন্য অল সিজন স্টার্টস হয় অ্যাবাভ 50। সো ইফ উই ক্যান গো অ্যাবাভ দিস লেভেল, এই দেখছেন 51, তো আমি দেখবো 51 থেকে সে অল সিজন শুরু হবে। সো নাও আপনার যদি কোনো অল্ট একদমই কিনা না থাকে, ইউ ক্যান বাই 10% কিনেন, বিকজ ইউ মিস দিস ওয়ান, রাইট? 25-এ থাকলে কিনতে মিস করছেন, ইউ ক্যান বাই 10%। এখানে 25% কিনলে, কেনার কথা থাকলে যেখানে আপনি এইখানে এসে আপনি 10% কিনতে পারেন। যদি পরে তখন আবার আরো 15% কিনবেন, তারপরও রেখে দিবেন পরে কেনার জন্য, রাইট? ইট ইজ ভেরি সিম্পল. I will share my all coins and my full portfolio if I get enough support in this video. Right now, making this long videos is not worth it for me. Alright, moving forward, এই চারটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই এপ্রিলের 19 তারিখে, রাইট? দিস কারেকশন শো করছি, অ্যান্ড 5 ওয়েভ হবে না 3 ওয়েভ হবে সেইটা নিয়ে কথা ছিল। So this is the last chart I'm going to show you. তো দেখেন, we got this. এখন আমরা মান্থলিতে আছি, রাইট? মান্থলিতে একটা সুন্দর জিনিস দেখাতে হবে। এই যে ক্যান্ডেল তিনটা দেখতেছেন, দিস টু পাশাপাশি, এটাকে টুইজার বলে, পাশাপাশি টুইজার, যেটা টপ। এখন আমার প্রাইস যদি সাস্টেইন করে উইকলি ক্লোজ, অথবা মান্থলিতে দেখছি, মান্থলি ক্লোজ যদি এই লেভেলের উপরে করে, অর্থাৎ 69K এর উপরে আমরা ক্লোজ দেই, দ্যাট মিনস দ্য টুইজার টপ ইজ ক্যান্সেলড, উই হ্যাভ মোর পাম্পিং টু দি আপসাইড। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। সো আমার মান্থলি ক্লোজ এই মাসটা ক্লোজ করতে হবে 69K এর উপরে, 69K না, শুধু 69.7 বা 5 এরকম, এই লেভেলের উপরে, অর্থাৎ এই ক্যান্ডেলটা দেখে নেন, নভেম্বর 1 এই ক্যান্ডেলটার উপরে আমার মান্থলি ক্লোজ করতে হবে। এই যে পাশাপাশি এত বড় বড় বডিওয়ালা উইকলেস ক্যান্ডেল আমাকে দেখাতে পারবেন না, তিনটা ক্যান্ডেল লাস্ট 2 সাইকেল আমাকে দেখাতে পারবেন না। দিস ইজ ওয়াই আই সে দ্য মার্কেট ইজ ভেরি কনফিউজড রাইট নাও whether we want to go on a parabolic cycle, which is a super cycle, which is a left translated cycle, or a regular cycle. আর যারা বলে যে আমি বিটকয়েনে বলিশ ইন দ্য লং রান, ভাই এটা তো anybody can see this, right? If you see in a longer time frame chart, Bitcoin is bullish. যাই করুক না কেন, Bitcoin is bullish. But are you stupid or are you smart is the question. আপনি এখানে কিনে এখানে সেল করেন, নাকি এখানে সেল করে হোল্ড করতে থাকেন, অ্যান্ড হোল্ড করতে থাকেন, তারপর 1 বছর পরে বা 2 বছর পরে এখানে আসবে, তখন আপনি বলবেন আই এম ব্রেকিং ইভেন। সো শর্টার টাইম ফ্রেমে চার্টটা দেখাই, হোয়াট আই ক্যান সি, দেন আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। অলরাইট, শর্টার টাইম ফ্রেমে ট্রেন্ড বেস ফিব আমাকে বলছে দ্য 1:1 রিট্রেসমেন্ট ইজ অ্যারাউন্ড 78,000, যেটা আমার অলসো হাইয়েস্ট অ্যামাউন্ট অফ লিকুইডিটি এখানে বসে আছে। তো এইটাকে আমার করতে হলে কি করতে হবে? ফার্স্ট আমার 618কে সাপোর্ট বানায় 74,000-এ যেতে হবে। 74কে অতিক্রম করলে আই উইল গেট দেয়ার, অ্যান্ড ইফ ইট ইজ আ ফাইনাল লেফট ট্রান্সলেটেড সুপার সাইকেল, তাহলে আমরা 98,000 এক্সপেক্ট করতেছি। হাউএভার ইফ ইউ আস্ক মি, আমি আপনাকে দুটা জিনিস দেখাই দিচ্ছি। সো লেফট ট্রান্সলেটেড সাইকেল হলে আমরা এখন সাম কাইন্ড অফ প্যাথ ক্রিয়েট করবো, রাইট? ক্রিয়েট করে আলটিমেটলি যেটা বললাম, সাপোর্ট করে করে জুনের ভিতরে এখানে চলে আসবো, অ্যান্ড মাই সাইকেল ইজ ওভার। ঠিক আছে, দ্যাট ইজ ওয়ান সাইকেল। হাউএভার ইফ উই আর অন the normal regular cycle, which is what I would like, তাহলে আমাদের মুভ 98,000 না, আমরা আরো 1 লাখের উপরে চলে যাব পার বিটকয়েন। তাহলে আমাদের রিট্রেসমেন্ট অ্যান্ড কারেকশন দরকার, বিকজ রিট্রেসমেন্ট করলেই এরকম প্রাইস রেঞ্জ 52,000-এর দিকে আসলে প্রচুর পরিমাণে মানুষ ঢুকবে। A lot of retailers will get in. Nobody wants to get in when the price is around 70,000. So আপনি দেখেন, you can come back down here. I have a feeling whatever we do, this move is not important. I have a feeling that যেটা বলছি যে আমাকে অল কয়েনের সাথে সাপোর্ট করে, যে আমরা বটম পাবো অ্যারাউন্ড জুনের শেষের দিকে। ঠিক আছে, so this will end, don't follow the path, but we will get the bottom in June, and জুনের পরে we will get
parabolic rally. That time it will match up with the election cycle and will peak around October, November. তারপর we will see who comes into power, if it's Biden or Trump, or their stance on crypto key, and we can judge if we are going to continue the bull run to 2025 or we are going to get the recession. So this is why I gave you a choice of the blue pill and the red pill. You have to make a decision whether we are in a parabolic curve super cycle or we are in a normal cycle. As of right now, বারবার বলেছি, the longer time frame till we lose this white line, you have nothing to worry about. আপনারা ভয় পাবার কিছুই নাই. Corrections are healthy. We are holding this cycle and this parabolic line. So আমাদের ভয় পাবার কিছু নাই. বারবার আরেকটা জিনিস দেখাই, আপনাদের মুভিং অ্যাভারেজেস is clearly showing you that we are holding above yellow and red. এটা কিন্তু ক্রসের দিকে আসতেছিল, কিন্তু এটা আবার ঘোরা শুরু করছে. So monitor this too, and that will tell you if you're coming towards a correction, reversal, or more upside. লাস্টে বারবার বলি যে আপনার এই ETF এর ইনফ্লো টেবিলটাতে খেয়াল করবেন. আপনাদেরকে বলেছিলাম কি খেয়াল আছে? I told you to follow this one, right? মে 10 থেকে 20 তারিখের ভিতরে. তো এইসব সাইকেল দেখেন এরা ফলো করে. 10 তারিখ ওয়াজ দ্য লাস্ট আউটফ্লো, তারপর থেকে কিন্তু আমার ইনফ্লো বাড়া শুরু করছে, রাইট? তারাও বুঝে যে কখন মার্কেট কিভাবে মুভ করতে হবে অ্যান্ড হাউ দ্য সাইকেল প্লেজ আউট. অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টিল নাও ইট ইজ স্টিল পজিটিভ. সো আপনার বেয়ারিশ হবার কোনো কারণ নাই. উইক বিকাম বেয়ারিশ লেভেল বাই লেভেল. আপনাকে বারবার যে চার্টটা দেখায় আসছি, I think it was this one, right? We have this line to lose and then our support at 59. Till you lose 59, there is absolutely zero reason for you to be bearish. আশা করি ভিডিওটা ভালো লাগছে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে সাপোর্ট জানাবেন অ্যান্ড জার্নিতে থাকার জন্য আমন্ত্রণ রইল. আবার দেখা হবে ক্রিপ্টো দাদা আউট. আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম.